দর্শক, আমরা সৈয়দপুরে ঘুরে আসতে চাই। কিছুক্ষণ আগেই সৈয়দপুর বিমানবন্দরে নেমেছেন তারেক রহমান। আমাদের সহকর্মী মোকাররম হোসেনের সাথে আমরা যুক্ত হচ্ছি সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে। মোকাররম, জানাবেন যে কখন নাগাদ নির্বাচনী যে জনসভা সেখানে তারেক রহমান পৌঁছাবেন, বক্তব্য কখন রাখবেন, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আজকে আর যে তিনটি জেলায় জনসভা আছে উত্তরবঙ্গের, এটি তারেক রহমানের উত্তরবঙ্গের দ্বিতীয় দফার সফর। তফসিল ঘোষণার পর কয়েকদিন আগেও তিনি রংপুরে এসেছিলেন, বড় একটি সমাবেশে বক্তব্য রেখেছেন। আজকে তার তিনটি সূচি আছে। আমরা দেখছি তিনি নীলফামারীতে বক্তব্য রাখবেন, দিনাজপুরে বক্তব্য রাখবেন এবং ঠাকুরগাঁও বক্তব্য রাখবেন। খানিকক্ষণ আগেই তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেছেন। নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি অবতরণ করেছেন 11টা 15 মিনিটে। এরপরে রানওয়েতে অপেক্ষা করছিল, টেক্সিওয়েতে অপেক্ষা করছিল আরেকটি হেলিকপ্টার, সেখানে তিনি উঠেছেন। উঠে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঠাকুরগাঁওয়ে বেলা 12টার কিছুক্ষণ আগে পরে ওনার বক্তব্য রাখবার কথা রয়েছে। এরপরে হেলিকপ্টার যোগে উনি আসবেন নীলফামারীতে, সেখানে দুপুর 1টা থেকে 2টোর মধ্যেই মঞ্চে আসবেন। এবং সেখানে নেতাকর্মীদের জন্য তিনি বক্তব্য রাখবেন। এরপরে বিকেলে দিনাজপুর আরেকটি বড় জনসভা রয়েছে, সেখানেও তিনি বক্তব্য রাখবেন। এরপরে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ওনার ঢাকায় চলে যাবার কথা রয়েছে। আজকের এই তিনটি জনসভায় নানা কারণে গুরুত্বপূর্ণ, কারণ উত্তরবঙ্গের তিনটি যে জেলা, ঠাকুরগাঁও হলো বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন, যেখানে জনসভাটি হচ্ছে, সেখানে তারেক রহমানের আগমন তার নির্বাচনের মাঠে বড় প্রভাব ফেলবে। এরপরে নীলফামারীর যে জনসভাটি হবে, এখানে নীলফামারীর 4টি আসন, তার মধ্যে নীলফামারী 1 আসন সদরের যেখানে জনসভা, সেখানে ওনাদের পারিবারিক একজন আত্মীয়, একজন প্রকৌশলী ওখানকার প্রার্থী, যিনি সম্পর্কে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, তার আসনে বক্তব্য রাখবেন। এরপরে দিনাজপুরে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদের নির্বাচনী আসন হাকিমপুর ঘোড়াঘাট নিয়ে, সেখানে উনি বক্তব্য রাখবেন। এরপরে সৈয়দপুর বিমানবন্দরে তিনি চলে যাবেন। নেতাকর্মীরা বলছেন তার এই আগমন ভোটের মাঠে দারুণ প্রভাব ফেলবে এবং ইশতেহার ঘোষণার পরের দিন নতুন করে ভোটের মাঠে কি চমক নিয়ে তারেক রহমান বক্তব্য রাখেন উত্তরের মানুষের জন্য, সেটি দেখবার জন্য তারা অপেক্ষা করছেন। এই উত্তরের নির্বাচনী আসনের প্রার্থীরা তাদের নেতাকর্মীদেরকে নিয়ে মাঠে অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে সেই মাঠগুলো। আজকের নির্বাচনী জনসভার স্থলগুলো থেকে আমরা সেই খবরও জানাবো। এই ছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে তারেক রহমানের সফরের সবশেষ খবর।